৭৭ পেজে উপপাদ্য 15। যারা বুঝতে পারোনি, ভিডিওটা তোমরা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভিডিওটা দেখার পর তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর নিজেরাই তোমরা লিখতে পারবে এই উপপাদ্যটা। তাহলে কি বলেছে? বলেছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুটা খণ্ডে ভাগ করবে। তাহলে সামান্তরিকের যে দুটা কর্ণ আছে তারা পরস্পরকে সমান দুটা খণ্ডে ভাগ করবে, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণটা দেখে নাও কিভাবে আমি করছি। তাহলে প্রথমেই আমাদের একটা আগে সামান্তরিক আঁকতে হবে। তাহলে ছবিটা আমি হাতেই আঁকছি, তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে। তাহলে ভালো করে ছবিটা কিন্তু আঁকবে। দেখো, এইটি হচ্ছে একটি সামান্তরিক, নাম দিয়ে দাও এ, বি, সি আর ডি। এই এ বি সি ডি সামান্তরিকের দুটি কর্ণ, একটা এসি আর একটা বিডি। তাহলে এই দুটাকে যোগ করে দাও, বি এর সঙ্গে ডিকে যোগ করে দাও, এটি হচ্ছে একটি কর্ণ, আর এ এর সঙ্গে সিকে যোগ করে দাও। তাহলে দুটা কর্ণ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার নাম দিচ্ছি আমি ও বিন্দু। তাহলে এসি আর বিডি দুটি কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণটা কি করতে বলেছে? এখানে দেখো লেখা আছে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এসি কর্ণটাকে সমান দুটা খণ্ডে ভাগ করবে, মানে এওর সঙ্গে ওসিটা সমান দেখাবো, আবার বিডি কর্ণটাকেও সমান দুটা খণ্ডে ভাগ করবে, বিওর সঙ্গে ওডিটা সমান দেখাবো। তাহলে যে প্রমাণটা আমাদের করতে হবে, এওর সঙ্গে ওসি সমান, বিওর সঙ্গে ওডি সমান। তার জন্যে প্রথমে কি লিখতে হয়? প্রথমেই আগে লিখতে হয় প্রদত্ত, যেটা আমাদের দেওয়া আছে। এ বি সি ডি সামান্তরিকের দুটি কর্ণ এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। শুধু এই কথাটা আমরা লিখব। তাহলে এ বি সি ডি সামান্তরিকের কর্ণ দুটি, বা দুটি কর্ণ একই জিনিস, দুটি কর্ণ এসি ও বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। হয়ে গেল আমাদের প্রদত্ত। এরপর লিখতে হয় কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। তাহলে এখানে লিখো প্রামাণ্য। এও সমান ওসি এবং বিও সমান ওডি, এই দুটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে প্রমাণ করার জন্য কোনো অঙ্কন লাগবে না আমাদের, একবারে সরাসরি প্রমাণ। তাহলে এখানে লিখে দাও প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করব। প্রথমে এখানে একটা দেখো ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। এই দুটা ত্রিভুজকে আমরা যদি সর্বসম দেখিয়ে দিতে পারি, তখন আমরা বলতে পারবো যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এওর সঙ্গে ওসি সমান, বিওর সঙ্গে ওডি সমান। মানে আমাদের মূল টার্গেট এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখানো। সর্বসম দেখাতে গেলেই তিনটা শর্ত আমাদের লাগবে। তাহলে কি কি শর্ত আমরা এখান থেকে পাবো? লক্ষ্য করো, এসি আর বিডি এই যে দুটা কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, মানে কি এইটার সঙ্গে এইটা আমরা বলতে পারবো কি সমান, বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা সমান। তাহলে একটা শর্ত আমরা পেয়ে গেছি। এরপর সামান্তরিকের ধর্ম আমরা কি জানি? সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান্তরাল এবং সমান, আবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল এবং সমান। তাহলে আমরা বলতে পারি যে এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহু সমান। দুটা শর্ত আমাদের কমপ্লিট। আবার যেহেতু এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এসিটা তাদের ছেদক বা ভেদক, ওই জন্য এইটার সঙ্গে এইটা একান্তর কোণ।
এই দুটি কোণ সমান। তাহলে তিনটা শর্ত আমরা পেয়ে গেছি। সেখান থেকে আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলেই এই প্রমাণটা আমাদের চলে আসবে। তাহলে চলো কিভাবে করছি সেইটা ভালো করে দেখো। প্রথমেই দুটা ত্রিভুজ আগে ধরে নাও। ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি এর। তাহলে প্রথমে আমরা কি বলছি, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, বিপ্রতীপ কোণ। কোণ এওডি সমান বিপ্রতীপ কোণ বিওসি। কি জন্য হয়েছে তুমি সাইডে লিখে রাখতে পারো, যেহেতু এসি ও বিডি কর্ণ দুটি বা কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করেছে, ওই জন্য আমরা বিপ্রতীপ কোণ বলতে পারছি। হয়েছে। এরপর আমরা বলছি এডির সঙ্গে বিসিটা সমান। এডি সমান বিসি। কি জন্য সমান সাইডে লিখো, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে এডির সঙ্গে বিসিটা সমান। দুটি শর্ত আমাদের হয়ে গেল। আরেকটা শর্ত আমাদের দরকার। দেখো ছবিটা কেমনভাবে আছে, এইটি এডি আর এখানটায় আছে বিসি। এডি আর এখানটায় আছে বিসি। এই এসিটা হচ্ছে তাদের ছেদক বা ভেদক। লক্ষ্য করো, এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা বলবো একান্তর কোণ। এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এডির সঙ্গে বিসিটা সমান্তরাল, এসিটা তাদের ছেদক, ওই জন্য আমরা বলতে পারছি এটার সঙ্গে এটা একান্তর কোণ। ঠিক দেখো উল্টা জিডের মতো হয়েছে। তাহলে লিখে দাও সি এ ডি, এই যে কোণটা একান্তর কোণ, তার নাম কি, এ সি বি। আমাদের দরকার কি, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ সর্বসম দেখানো শুধু। তাহলে আমাদের এই গোটা কোণটা নিয়ে কাজ নাই। এই যে সি এ ডি যে কোণটা বলছি, আমাদের শুধু এই ত্রিভুজের এই কোণটা, এই ত্রিভুজের এই কোণটা আমরা দেখাবো। তাহলে এই সি এ ডি না বলে এখানে যেহেতু ও ছিল, তাহলে ও থেকে আমরা শুরুটা করি। তাহলে ও এ ডি আর ও সি বি একই তো কোণ। তাহলে এই সি এ ডি এর জায়গায় তুমি লিখে দাও ও এ ডি সমান একান্তর কোণটার নাম এ সি বি না বলে আমরা বলবো ও সি বি। একই জিনিস, যেহেতু ত্রিভুজটা দেখো এখান থেকে শুরুটা হয়েছে। বুঝতে পেরেছ? তাহলে তিনটি শর্ত আমাদের হয়ে গেছে। এখানে অবশ্যই তুমি লিখে দেবে, যেহেতু এডির সঙ্গে বিসিটা সমান্তরাল এবং এসি ছেদক বা ভেদক, ওই জন্য আমরা এটা বলতে পারছি। তাহলে তিনটা শর্ত দেখিয়ে দেওয়া মানে যে দুটা ত্রিভুজ তুমি ধরেছিলে, ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বিওসি। প্রথমে আমরা কি দেখেছি, প্রথমে দেখো কোণ, তারপরে দেখেছি বাহু, তারপর কোণ। মানে এখানে আমরা বলবো অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল। তাহলে এখানে লিখে দাও অ্যাঙ্গেল, সাইড অ্যাঙ্গেল, এই শর্ত অনুসারে। এখান থেকে তুমি সরাসরি বলতে পারো অতএব এওর সঙ্গে ওসি সমান এবং বিওর সঙ্গে ওডিটা সমান। কি জন্য সমান? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এখানটায় লিখে দিচ্ছি আমি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। অনুরূপ বাহু, ওই জন্য আমরা সমান বলতে পারছি। তাহলেই প্রমাণ কমপ্লিট। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল।
এরপর তোমরা বলতেই পারো যে স্যার বইয়ে তো আগে একান্তর কোণ দেখানো আছে। দেখো এখানে বইয়ের সঙ্গে সঙ্গ নাই, 3টা শর্ত তুমি আগে পরে যেভাবে খুশি লিখতে পারো। এখানে তোমরা প্রথমে আগে বাহুটাকে দেখাতে পারো, তারপর 2টা কোণকে দেখাতে পারো। মানে এখানে যেভাবে করবে এই শর্তটা তুমি সেভাবে লিখবে। যদি কেউ প্রথমে বাহুটা আগে দেখাতো তাহলে এসটা আগে লিখতে, তারপর 2টা এ। বুঝতে পেরেছো? পরপর যেভাবে লিখবে এখানে কিন্তু পরপর তোমাকে লিখতে হবে, শুধু এইটা মাথায় রাখবে। তাহলে কি করেছি মূল জিনিস আমি আরেকবার বলে দিচ্ছি। এই 2টা ত্রিভুজকে সর্বসম দেখানোর জন্যে 3টা শর্ত আমরা লাগিয়েছি। এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান কারণ সামান্তরিকের বিপরীত বাহু, আর এই কোণের সঙ্গে এই কোণটা একান্তর কোণ, ওই জন্য সমান। এই হচ্ছে মূল জিনিস। তাহলে খুব সহজ উপপাদ্য, তোমরা একবার প্র্যাকটিস করো, দেখবে খুব সহজেই করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর তোমাদের যদি কোনো উপপাদ্য নিয়ে অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই উপপাদ্য নিয়ে আরও ভিডিও তৈরি করব। আর যারা নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।